নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের একটা নতুন ধরনের রেসিপি বানিয়েছি। তার জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি ছোট ছোট করে কুচিয়ে। আর এদিকে চিকেন নিয়ে নিয়েছি, খুব পাতলা করে কেটে নিয়েছি, আর সাইজটাও খুব ছোট ছোট। প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, আর সামান্য একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব রসুনটা থেঁতো করে নিয়েছি। ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি, আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। আগে এগুলো ভেজে নিয়েছি, এবার ভাজাটা হয়ে গিয়েছে, এটা তুলে নেব। এবার যেটুকু তেল ছিল তার মধ্যে ছোট ছোট করে কেটে রাখা চিকেন দিয়ে দিলাম, আর এর উপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ, অর্ধেক চামচ গোলমরিচের গুঁড়ো, আর সামান্য একটু নুন দিলাম। দিয়ে চিকেনগুলো ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে চিকেনগুলো ভেজে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, আর আগে যেগুলো ভেজেছিলাম ক্যাপসিকাম সেটাও দিয়ে দিলাম। এবার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, মশলা বাদ দিয়ে ভালো করে কষে নিতে হবে। আর কিছু মশলা দিচ্ছি, এই যে মশলাটা দিচ্ছি বাটা মশলা, এটা জিরে, ধনিয়া আর গোটা গরম মশলা একসঙ্গে ভাজা করে, শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে পেস্ট করে নিয়েছিলাম, সেই দিয়ে দিলাম 2 চামচ। লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। এটা হয়ে গিয়েছে, এবার এটা নামিয়ে ঠান্ডা করতে দেব। আর এদিকে আটা ময়দা মিলিয়ে আমি 500 গ্রাম নিয়েছি। আটাটা একটু কম নিয়েছি, ময়দার পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অর্ধেক চামচ কালো জিরা গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর দিলাম ধনেপাতা কুচি, আর সাদা তেল দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতো। ভালো করে এটা মেখে নিতে হবে। এবারে খুব বেশি ঠান্ডা বা গরম জল নয়, এইরকম উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ভালো ডো বানাতে হবে। একটা ডো বানিয়ে নিয়েছি, এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দেব, তারপরে আমি খাবারটা বানাবো। ফিরে এলাম 30 মিনিট পরে। এটা আরও কতটা সফট হয়ে গিয়েছে। এবারে একটা একটা করে লেচি কেটে নিতে হবে। একটু বড় সাইজের লেচি করে নেব। এখানে 6 পিস হয়েছে। প্রথমে একটা আমি বেলে নিচ্ছি। এটা একটু লম্বা সাইজের বেলে নিতে হবে। সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। এবারে এর মধ্যে
চিকেনের যে পুরটা বানিয়েছি সেটা অল্প করে দিয়ে দিলাম। একটা সাইড তুলে এরকম রোল করে নিতে হবে। এবারে এটাকে গোল গোল করে ঘুরিয়ে এভাবে নিলেই হয়ে যাবে। খুব পাতলা করে বেলেছি, ওই জন্য একটু ফেটে ফেটে যাচ্ছে, না হলে ভাজাটা খুব একটা ভালো হবে না, কাঁচা থেকে যাবে। এটাকে আর বেলবো না, এভাবেই রাখবো। আরও একটা বেলে নিচ্ছি। একইভাবে এটাও বানিয়ে নেব। আমরা সব সময় পরোটা দিয়ে আলুর দম বা চিকেন কষা খাই। এটা ভাবলাম যে আজকে আর ওভাবে করবো না, একটু অন্যভাবে বানাবো, আলাদা করে আর কিছু বানাবো না। সেই জন্য এভাবে পরোটা বানিয়েছি। প্রথমে ভাবলাম কি নাম দেয়া যায়, পরোটার মতো ভেজে নেব বলে ভাবলাম এটাকে পরোটাই থাক, আর অন্য কিছু নাম দেওয়ার দরকার নেই। প্রথমে 4টে আমি ভেজে নেব, তারপরে বাকি 2টো ভেজে নেব। একটু বেশি তেল লাগিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে। খুব পাতলা করে বেলেছি, ওই জন্য পুরটা একটু বেরিয়ে যাচ্ছে, কিন্তু খুব বেশি তেল দিয়ে ভাজবো না বলে একটু পাতলা করেই বেলে নিয়েছিলাম। একটা সাইড হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি, অন্য সাইডটা ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভাজতে বেশ সময় লেগেছিল, যেহেতু আমি খুব কম তেল ব্যবহার করেছি। আর যদি একটু বেশি তেল দিতাম তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। খেতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল, শুধুই খাওয়া যাবে গরম গরম। কত সুন্দর দেখতেও লাগছে। প্রথমে কয়েকটা ভেজে নিয়েছি, বাকিগুলো পরে ভেজে নেব। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। চিকেনের পুর ভরা পরোটা, এটা একটু আচার হলে তো ভীষণ ভালো লাগবে। এটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, একদম গরম, হাত দেওয়া যাচ্ছে না। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।